আমাদেরকে এই কোরআনের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ছি আল্লাহু আকবার। আর ইমানি আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। শুকর করলাম কার? আর জোরে বলতে হবে কার? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ও বান্দা, তুমি এইভাবে আমি আল্লাহর শুকর গুজার করো, আমি আল্লাহর প্রশংসা করো। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন, দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে কুরআনুল কারীমের মধ্যে বলছেন কে? বান্দা কয়, আল্লাহ তাআলা আপনার প্রশংসা কেন করব? রব্বুল আলামিন আপনার প্রশংসা, আপনার তাসবিহ, আপনার জিকির কেন করব? আল্লাহ তাআলা বললেন, বান্দারে এই জন্য করবা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দারে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আমার নামে তাসবিহ পড়ে, সবাই আমার নামে জিকির করে, সবাই আমার প্রশংসা করে। বান্দা কয়, আল্লাহ আপনার জন্য প্রশংসা, আপনার জন্য তাসবিহ। আয় আল্লাহ তাআলা, এখন আমাদের লাভ কি হবে? আল্লাহ কয়, যদি আমার জন্য সব কিছু হয়ে যায়, শোনে না রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমার জন্য। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার গোলামির জন্য, আমাদেরকে বানিয়েছেন তার জিকির করার জন্য, তার তাসবিহ পড়ার জন্য, তার হুকুম মানার জন্য। মুসলমান ইমানদারেরা, আল্লাহ কয়, বান্দা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহর জন্য। সব যদি আমি আল্লাহর জন্য হয়ে যাই, বান্দা তোমার নামাজ, তোমার জীবন, তোমার মরণ, তোমার কুরবানি সব যদি বান্দারে আমি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব, আবার যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাআলা শাস্তি দান করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা ক্ষমাকারী দয়ালু, আমি আল্লাহ তাআলার মতন ক্ষমাকারী দয়ালু আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আসেনি। কথা কন্যা আসেনি। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখে, শয়তান চ্যালেঞ্জ করে বলল, আল্লাহ
আপনার বান্দাগুনি কেমনে জান্নাত যায় আমি দেখে দেব। আমি তাদের ডান দিক দিয়ে গুনাহ করাবো, বাম দিক দিয়ে গুনাহ করাবো, আমি সামনে দিয়ে গুনাহ করাবো, পেছন দিয়ে গুনাহ করাবো। আমি দেখবো রে মাওলা তোমার বান্দাগুলি কেমনে জান্নাতে যাওয়ার আমল করে, করা কেমনে জান্নাত যায়। আমি চতুর্দিক দিয়ে আমি আল্লাহ তাআলা গুনাহ করাবো। আল্লাহ তাআলা আবার শয়তানের সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় বলেন আল্লাহ তাআলা বলেন, ও শয়তান, ও ইবলিস, তুমি আমার বান্দার ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামনে দিয়া, পেছন দিয়া গুনাহ করাবা। আর আমার বান্দা যদি বুঝতে পারে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ তার মাথার উপর থেকে রহমতের ফোঁটা ছেড়ে দিয়ে জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। ধৈর্য ধারণ করার শক্তি দাও ওগো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। যতই বাধায় আসুক না কোরআনের পথ ছাড়ব না, যতই বাধা আসুক না দিনের পথ ছাড়ব না। ঈমান মোদের দৃঢ় করে দাও, ধৈর্য ধারণ করার শক্তি দাও ওগো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। আমিন কম। আল্লাহ যেন আমাদের ধৈর্য নিয়ে কোরআন সুন্নাহর বয়ানগুলি শোনার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সব গুনাহ যেন মাফ করে দেয়। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ পাকের জিকির করব, তাসবিহ পড়ব, ইস্তিগফার পড়ব, দান সাদাকা করব, জিকির করব, তওবা করব। মুসলমান আল্লাহ তাআলার গোলামি করব। আল্লাহ কয় যদি এই কাজগুলি যারা করবে এরাই হবে আসমান নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ বুদ্ধিমান, শ্রেষ্ঠ বুদ্ধিমান। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে, নিশ্চয়ই যারা জ্ঞানী। জ্ঞানী কারা? উলামায়ে কেরাম যারা জ্ঞানী, কারা? আল্লাহওয়ালা যারা জ্ঞানী, কারা? নামাজি যারা জ্ঞানী, কারা? রাসূলুল্লাহর সুন্নতের পাবন্দি অনুযায়ী আমল করে যারা জ্ঞানী হলো তারা। আল্লাহ পাকের হুকুম আহকাম, আল্লাহর বিধান, নবীর তরিকায় মানে যারা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার উপর আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلافil layli wan nahari laayatin liulil albab। আল্লাহ তাআলা বলেন জ্ঞানী কারা শোনে নাও, বুদ্ধিমান কারা শোনে নাও।
আসমান জমিনের বিষয় নিয়ে যারা চিন্তা বিক্রি করে, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। কারণ জ্ঞানীদের জন্য নিদর্শন। আসমান আল্লাহ অকারণে বানান নাই, জমিন আল্লাহ তাআলা অকারণে বানান নাই, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা অকারণে বানান নাই। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জমিন বানিয়েছেন কে? আসমান বানিয়েছেন কে? আসমান থেকে বৃষ্টি দেয় কে? জমিনের মধ্যে থেকে ফসল দেয় কে? যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, ওই আল্লাহর বাদ দিয়ে যারা বাবার নামে জিকিরি করে, বাবার দরবারে গরু খাসি মান্তি করে, এরা আশেকে রাসূল নয়, এরা আশেকে শয়তান, আশেকে ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, তো জিকির করবো কার? কিন্তু আমার দেশে বাবার নামে জিকিরের অভাব নাই। কথা কয় না গা? আশেক দহলে দহলে নৌকায় যাইম কেল্লার দরবার। এটার নাম জিকির। জিকির করবে, সুন্দর করে জিকির করবে, ঠিক না? সুন্দরভাবে জিকির করা যায়, যেইভাবে জিকির করলে আল্লাহ খুশি হয়, যেইভাবে জিকির করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়। কিন্তু আমার দেশের জিকিরের তরিকা হইল ভিন্ন ভিন্ন। খাজা বাবা, তালা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, খ্যাতা বাবা, বৌমস্তান বাবা, কারেন শাহ বাবা, টৈটং বাবা, চটফুটি বাবা। এই যে ফেসবুক খুললে পাওয়া যায়, যত বাবা আছে, যতবার বাবার নাম নেয় এতবার আমার আল্লাহর নামও নেয় না। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা লাগাইয়া জোরে জোরে টানে। হিমতে হিমতে জিকির আছে। কথা কয় না, আওয়াজ দেন না কা? জিকির হইব কা?